আজকের এই টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা তিতাস গ্যাসের বিল আপনারা অনলাইনে চেক করবেন এবং পুরো স্ট্যাটাসটা আপনি কিভাবে দেখবেন যে আপনার তিতাস গ্যাসের বিলটা লাস্ট কত পেমেন্ট করা হয়েছে এবং আপনার বকেয়া কত রয়েছে, আপনার কানেক্টেড চোলার সংখ্যা কতটি আপনার বিল্ডিংয়ের, আপনার যদি পাঁচতলা বিল্ডিং থাকে সেক্ষেত্রে পাঁচতলা বিল্ডিংয়ের কয়টা ফ্লোরে, কোন ফ্লোরে কয়টা কানেকশন আপনার দেওয়া রয়েছে, এই পুরো ডিটেলটা এবং আপনার কমপ্লিট বিলের হিস্ট্রিটা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি চেক করবেন সেটা অনলাইনের মাধ্যমে। চলুন তাহলে আমরা সরাসরি চলে যাই কম্পিউটারের স্ক্রিনে, সেখানে গিয়ে আমরা মূলত দেখে নিই যে কীভাবে আমরা এটা করব। ঠিক আছে, তো প্রথমে আমরা যেটা করবো, স্ক্রিনে যাওয়ার পর আমি গুগল ক্রোম বা যে কোনো ব্রাউজার আপনি অন করতে পারেন। আমি ক্রোম ব্রাউজারটা অন করলাম এবং এখানে আমি টাইপ করছি তিতাস গ্যাস বিল অনলাইন, গ্যাস বিল চেক বিডি দিলাম। এখানে দেওয়ার পর প্রথমে যে লিঙ্কটা আসবে দেখবেন, এখানে দেখেন তিতাস গ্যাসের পোর্টাল, তিতাস গ্যাস গ্রাহক, এটাতে ক্লিক করছি এবং এখানে এই ড্যাশবোর্ডটা আসার পর এখানে দেখবেন কিছু ইনফরমেশন রয়েছে। এটা নতুন নিয়মে কিন্তু কিছু আপডেট হয়েছে। এই নতুন নিয়মে আপনারা করবেন, সেটা হচ্ছে মিটার গ্রাহক, নন মিটার আবাসিক গ্রাহক, বাল্ব গ্রাহক এবং প্রিপেড গ্রাহক। যদি আপনি প্রিপেড গ্রাহক হন সেক্ষেত্রে আপনি প্রিপেডে ক্লিক করবেন, আর যদি মিটার গ্রাহক হয়ে থাকেন অর্থাৎ পোস্ট পেইড সেক্ষেত্রে আপনি এটাকে মিটার গ্রাহকে ক্লিক করবেন। আমি মিটার গ্রাহককে আমি দিচ্ছি, আমি যেহেতু এখনো পোস্ট পেইডে যেতে পারিনি, মিটার গ্রাহকে দিচ্ছি। করার পরে এখানে দেখেন কাস্টমার নাম্বার, এখানে একটা কাস্টমার নাম্বার দিতে হবে। ঠিক আছে, দেওয়ার পর আমি নাম্বারটা দিচ্ছি এখান থেকে। কাস্টমার নাম্বারটা হচ্ছে, আমি এখানে টাইপ করছি কাস্টমার নাম্বার। আপনার যে তিতাসের যে গ্যাসের বিলটা রয়েছে, বিলে কিন্তু আপনার কাস্টমার নাম্বার দেওয়া থাকে, সেখান থেকে নিয়ে নেবেন। আমি আমার কাস্টমার নাম্বারটা দিলাম এবং একটা ফোন নাম্বার, আপনার রেজিস্টার্ড একটা ফোন নাম্বার আপনাকে এখানে দিতে হবে। তো এর আগে বলে নিচ্ছি, আমি যেহেতু রেজিস্টার্ড হয়েছি এখানে, আপনি যখন বিল পে করে থাকেন তিতাসের, তখন তিতাস গ্যাস থেকে আপনার কাছে একটা মোবাইল নাম্বার চেয়ে থাকে। সেই মোবাইল নাম্বারটাই হচ্ছে এই ফোন নাম্বারটা। ঠিক আছে, আপনাকে অনলাইনে পেমেন্ট করার সময় একটা মেসেজ আপনাকে যে নাম্বারে পাঠায়, ওই নাম্বারটা হচ্ছে এই নাম্বারটা। তো আমি এই নাম্বারটা দিচ্ছি, যে নাম্বারটা রেজিস্টার্ড অ্যাকচুয়ালি তিতাস গ্যাসের সাথে। আমি এখানে যেহেতু 01 দেওয়া রয়েছে, 07, তারপর আমি জাস্ট সাইন ইনে ক্লিক করছি। একটা ওটিপি কোড পাঠাবে, যে নাম্বারটা আমি দিয়েছি সেখানে একটা ওটিপি কোড পাঠিয়েছে। দেখেন সাউন্ডটা শুনতে পেরেছেন আশা করছি। ওটিপি কোডটা এসছে, আমি ওটিপি কোডটা চেক করে জাস্ট আমি ওটিপি কোডটা এখানে দিয়ে দিচ্ছি। ওটিপি কোডটা হচ্ছে, ওটিপি কোডটা আমি দিয়ে দিলাম। এখন এখানে সাবমিটে ক্লিক করে দিব। এখানে একটা অপশন দেখাচ্ছে, দেখেন মেইন কারণটা হচ্ছে নো ইনফরমেশন অ্যাভেলেবল। তার মানে হচ্ছে আমার যে বাসার যে লাইনটা রয়েছে গ্যাসের, এই লাইনটা অলরেডি এখন ডিসকানেক্টেড, অর্থাৎ আমার বকেয়া রয়েছিল। আমি আনফর্চুনেটলি আমার বকেয়া বিলটা ক্লিয়ার করতে পারিনি, ফর দিস সিজন আমার লাইনটা কাটা হয়েছে। আপনার যদি লাইনটা অ্যাক্টিভ থাকে এখানে আপনাকে কিছু ইনফরমেশন দেখাবে এবং এই বাম পাশে যে মেনুটা রয়েছে এখান থেকে আপনি আপনার বাকি তথ্যগুলো দেখতে পারবেন। যেমন কাস্টমার প্রোফাইল ক্লিক করি, এখানে কাস্টমার প্রোফাইলে ক্লিক করে দেখেন এখানে দেখাবে কন্ট্যাক্ট মোবাইল নাম্বার। এখানে আপনার যে মোবাইল নাম্বারটা কন্ট্যাক্ট অথরাইজড করা আছে সেখানে দেখাবে। কন্ট্যাক্ট ইমেইল নাম্বার যদি থাকে ইমেইল দেখাবে, বিল্ডিং নাম্বার অ্যাড্রেস পুরাটা দেখাবে, ওনার ইনফরমেশন দেখাবে। ঠিক আছে, রেট অফ কমিশন, বিভিন্ন ইনফরমেশন আপনি এখান থেকে দেখতে পাবেন। এবং এখানে বাম পাশে ট্রানজ্যাকশন একটা অপশন রয়েছে, আমি ট্রানজ্যাকশনে ক্লিক করি। এখানে দেখেন লাস্ট আমার শুরু থেকে শেষ পর্যন্ত আবার ট্রানজ্যাকশন এখানে দেখাচ্ছে এবং লাস্ট আমি পেমেন্ট করেছি 31/1/2023 সালে, বিল অফ 2020 জানুয়ারি ফর অ্যাপ। আমি অ্যাপের মাধ্যমে ট্রানজ্যাকশন করেছি। তো আমি যদি এখানে একটু দেখি যে আসলে এই পাশটায় কি রয়েছে, এদিকে ডান দিকে করলে পরে দেখেন আমার লাস্ট একটা পেমেন্ট করা হয়েছে। ঠিক আছে, আমি লাস্ট পেমেন্টটা করেছি হচ্ছে 33,000 টাকা, বকেয়া ছিল আমার 63,000 টাকা এবং আমি পেমেন্ট করেছি 33,000 টাকা এবং ব্যালেন্স রয়েছে আমার 30,000 টাকা। অর্থাৎ আমি যদি 30,000 টাকাটা দিই সেক্ষেত্রে আমার
লাইনটা অ্যাক্টিভ হয়ে যাবে পুনরায়। এবং অ্যাপ্লায়েন্স রয়েছে বাম পাশে দেখেন অ্যাপ্লায়েন্সেস, এখানে আমার যে 3টা 5তলা বিল্ডিংয়ে আমার 3টা চুলা এখানে অ্যাক্টিভ রয়েছে। ডাবল বার্নার ডিসকানেক্টেড, মানে এটা স্টেটাস আমার চুলার কি অবস্থা রয়েছে। ডাবল বার্নার 3টা চুলা রয়েছে, সবই ডিসকানেক্ট, যেহেতু আমার বকেয়া হয়ে গিয়েছিল। দেখতে পাচ্ছি না পেমেন্ট স্লিপটা। এখানে কাস্টমার কমপ্লেইন, যদি আপনি কমপ্লেইন করতে পারেন আপনার নাম, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস, কমপ্লেন টাইটেল এবং কমপ্লেন ডিটেলসটা আপনি লিখে সাবমিট করলে একটা কমপ্লেন চলে যাবে। এবং এরিয়া সার্টিফিকেশন, এটাতে ক্লিক করলে আপনার এরিয়া সার্টিফিকেশন কী কী রয়েছে পুরো ব্যাপারটা এখানে উল্লেখ করা আছে। এবং দেখেন স্ট্যাটাস ডিসকানেক্টেড দেখাচ্ছে, অ্যাপ্লায়েন্স 3টা চুলা। এবং এখানে লগ আউট একটা অপশন রয়েছে, আপনি চাইলে এটাকে প্রিন্ট করে নিতে পারেন এরিয়া সার্টিফিকেটটা। ঠিক আছে, তো বন্ধুরা এই ছিল প্রসেস, মূলত যে প্রসেসে আপনি আপনার তিতাস গ্যাসের সর্বশেষ আপডেটটা, বকেয়াটা এবং ফুল স্ট্যাটাসটা আপনি জানতে পারবেন এই প্রসেসগুলো অবলম্বন করে। সেটা আপনি মোবাইলেও করতে পারেন এবং কম্পিউটার দিয়েও করতে পারেন। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয়েছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করতে পারেন, কমেন্ট করতে পারেন। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংকস ফর ওয়াচিং।